কারা হিংসার আগুন ছড়ালো মুর্শিদাবাদে। এ নিয়ে এবার ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ তদন্ত চেয়ে মুর্শিদাবাদে আক্রান্ত কিছু পরিবার কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেছে। এ নিয়ে মামলার অনুমতি দিয়েছেন প্রধান বিচারপতি টি.এস. শিবাজ্ঞানম। অন্যদিকে পরিস্থিতিতে রাজ্যে আসছে জাতীয় মহিলা কমিশন। মুর্শিদাবাদ ও মালদার সাম্প্রতিক অশান্তির ঘটনায় তদন্তভার হাতে নেবে জাতীয় মহিলা কমিশন। মুর্শিদাবাদে ধুলিয়ান, সুতি, শামসেরগঞ্জ সহ একাধিক এলাকায় সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদ ঘিরে গত কয়েকদিন ধরে অশান্তি চলছে। বোমাবাজি, অগ্নিসংযোগে ইতিমধ্যে প্রাণ হারিয়েছেন 3 জন, ঘর ছাড়া বহু মানুষ। অভিযোগ, পুলিশে জানানো সত্ত্বেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এই অবস্থায় এনআইএ তদন্ত চেয়ে আক্রান্ত পরিবারগুলি কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করে। প্রধান বিচারপতি টি.এস. শিবাজ্ঞানম মামলার অনুমতি দিয়েছেন। 17 এপ্রিল এই মামলার শুনানি হওয়ার কথা। একই দাবি জানিয়েছে বিশ্ব হিন্দু পরিষদও। তাদের আর্জি, ক্ষতিগ্রস্তদের নিরাপত্তা, ক্ষতিপূরণ এবং অভিযুক্তদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থা হোক। এই প্রসঙ্গে ধুলিয়ানে যাওয়ার অনুমতি না পেয়ে কলকাতা হাইকোর্টে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার আইনজীবীর বক্তব্য, গত কয়েকদিনের মধ্যে অন্য দলের নেতানেত্রীরা ধুলিয়ানে গিয়েছেন, কিন্তু তার মক্কেলকে সেখানে যাওয়ার অনুমতি দেয়নি পুলিশ। যদিও প্রশ্ন উঠেছে, তার এই পদক্ষেপ সংবেদনশীল পরিস্থিতিতে আগুনে ঘি ঢালার নামান্তর নয় তো? তবে শুভেন্দু অধিকারী ধুলিয়ান যাওয়ার অনুমতি সংক্রান্ত মামলায় হস্তক্ষেপ করলেন না বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। যেহেতু এই সংক্রান্ত জনস্বার্থ মামলা ডিভিশন বেঞ্চের বিচারাধীন এবং সেখানে আগামীকাল কেন্দ্র রাজ্য রিপোর্ট পেশ করবে, তাই হস্তক্ষেপ করল না সিঙ্গেল বেঞ্চ। এই মামলা যাবে প্রধান বিচারপতির কাছে। 17 এপ্রিল শুনানি হওয়ার সম্ভাবনা। এই পরিস্থিতিতে রাজ্যে আসছে জাতীয় মহিলা কমিশন। মুর্শিদাবাদ ও মালদার সাম্প্রতিক অশান্তির ঘটনায় তদন্তভার হাতে নেবে জাতীয় মহিলা কমিশন। চেয়ারপারসন বিজয়া রাহাটকারের নেতৃত্বে 4 সদস্যের একটি দল বৃহস্পতিবার কলকাতা পৌঁছচ্ছে। 18 এপ্রিল মালদা এবং 19 এপ্রিল মুর্শিদাবাদে গিয়ে তারা নির্যাতিত মহিলাদের সঙ্গে কথা বলবেন এবং প্রশাসনের সঙ্গে বৈঠক করবেন। ভাষাগত সুবিধার জন্য দলের সঙ্গে রয়েছেন 2 বাঙালি সদস্য, অর্চনা মজুমদার এবং শিবানী দে। পাশাপাশি জাতীয় মানবাধিকার কমিশনও মুর্শিদাবাদে পৃথক তদন্ত দল পাঠাতে চলেছে। 2টি কেন্দ্রীয় সংস্থার এই পদক্ষেপের ঘটনায় কি নয়া মোড় আসার সম্ভাবনা? কলকাতা টিভি।